পোস্ট অফিসে বোম রাখা আছে বা RDX যাই হোক এরকম কিছু আছে। আমরা এখন খুব আতঙ্কের মধ্যে আছি। তো পরে মেল এসছে কোনোভাবে যে এখানে হেড পোস্ট অফিসে নাকি বোম রাখা আছে, তাই পুরো বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। এবং আদালতের পর এবার পোস্ট অফিসে বোমাতঙ্ক। চুঁচুড়া শ্রীরামপুর আরামবাগের হুমকির মেল। দুদিন আগেই রাজ্যের বিভিন্ন আদালতে RDX উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সে আতঙ্ক কাটতে না কাটতেই এবার বোমার হুমকি এলো পোস্ট অফিসে। চুঁচুড়া হেড পোস্ট অফিস এবং শ্রীরামপুর ও আরামবাগ পোস্ট অফিসে একই ধরনের হুমকির মেল পৌঁছানোর খবর মিলেছে। অর্থাৎ যে সমস্ত পোস্ট অফিসে পাসপোর্ট পরিষেবা চালু রয়েছে সেখানেই এই মেল গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইমেলে RDX বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে চুঁচুড়া ও শ্রীরামপুর পোস্ট অফিস চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে কর্মীরা দ্রুত ভবন খালি করে বাইরে বেরিয়ে আসেন। পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শ্রীরামপুরের পোস্ট অফিস সংলগ্ন একটি বাচ্চাদের স্কুলেও বোমা সংক্রান্ত খবর পৌঁছয়। খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে তড়িঘড়ি স্কুলে পৌঁছে সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যান। চুঁচুড়ার পাসপোর্ট অফিস ও হেড পোস্ট অফিসের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ ও বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। গোটা এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এই হুমকি মেলকে ভুয়ো বলে সন্দেহ করলেও কোনো ঝুঁকি না নিয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইমেলের উৎস খতিয়ে দেখছে সাইবার শাখা। ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমি এই হেড পোস্ট অফিসেরই এজেন্ট। আমি এখানে কাজ করবো বলে এসেছি। এখন এসে শুনছি যে সকালেই নাকি এখানে মেল এসছে কোনোভাবে যে এখানে হেড পোস্ট অফিসে নাকি বোম রাখা আছে, তাই পুরো বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে এবং পুলিশ এসে চারদিকে ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছি, তাই ঢুকতে পারছি না। আমরা মিনিস্ট্রি অফ ফিনান্সের পোস্টাল এজেন্ট। আমরা সকালে পোস্ট অফিসে যথারীতি দৈনন্দিন কাজ করতে আসি। পোস্টমাস্টারের নির্দেশ পেলাম যে নাকি ইমেল এসছে পোস্ট অফিসে বোম রাখা আছে বা RDX যাই হোক এরকম কিছু আছে। আমরা এখন খুব আতঙ্কের মধ্যে আছি। তো পরে শোনা যাচ্ছে এটা নাকি পোস্ট অফিসের ওপরে, অনেক পোস্ট অফিসের ওপরে এই ঘটনা ঘটছে। মানে হাওড়া, যেটা খবর পাওয়া গেল, হাওড়া, হুগলি, হাওড়া এবং কাটোয়া পোস্ট অফিসেও এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, তা আমরা খুবই আতঙ্কের মধ্যে রাস্তায় এখন দাঁড়িয়ে আছি। পোস্ট অফিসে এরকম বোমাতঙ্কে খবর এসে আমরা খুবই, হ্যাঁ, পোস্ট অফিস বন্ধ করে দিয়েছেন। মাস্টারমশাই সত্তর ব্যবস্থা নিয়ে পোস্ট অফিস বন্ধ করে দিয়েছেন। বোম স্কোয়াডের লোক হয়তো এসে গেছেন। এখন পুলিশ বাহিনী এখন ওনাদের গার্ডে আমাদের পোস্ট অফিস চলে গেছে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। কাছ থেকে একটা ফোন কল এলো, প্লাস একটা মেল আইডি এলো যে পাসপোর্ট অফিসে POPSK যে অফিসটা আছে সেই অফিসে RDX আছে এবং সেটা 1:15 থেকে 2টোর মধ্যে সেটা বাস্ট হতে পারে। সেই জন্য আমাদেরকে বলা হলো যে 2টো থেকে সমস্ত অফিস ভ্যাকেট করে দেয় এবং পুলিশকে ইনফর্ম করে। আমরা সেই অনুযায়ী তাই করেছি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছি, কন্ট্রোলে ফোন করেছি, আর মেলের কপিস হয় একটা চিঠিও সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছি। স্যার, মেলটা কোথা থেকে এসেছিল, কোন IP থেকে এসেছিল কিছু জানা গেছে? এটা RPO থেকে এসেছে, রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে এসেছে। আপনাদের কাছে পাঠানো হয়েছে? আমাদের কাছে নয়, ওয়েস্ট বেঙ্গলের যত POPSK আছে, পোস্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র আছে, সমস্ততে পাঠানো হয়েছে। সমস্ত জায়গাতে এই মেলটা এসেছে? ইয়েস, এবং সমস্ত জায়গাতেই একই অপারেশন চলছে। যে RDX আছে, এরপরে কি বিষয়টি জানিয়েছেন আর কাউকে? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। পুলিশের স্টেপলি আমরা অফিস ভ্যাকেট করে দিয়েছি। পাসপোর্ট অফিস তো সঙ্গে সঙ্গে লক অ্যান্ড কি করে দেওয়া হয়েছে। কাস্টমারদেরকে বলে দেওয়া হয়েছে এই কেস হয়েছে, আর যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, ম্যাক্সিমাম জনের অ্যাপয়েন্টমেন্ট আছে, ফোন করা হয়েছে। দেখা যায় পুলিশ সব চেক করছেন। ওনারা যতক্ষণ না ক্লিন চিট দিচ্ছেন ততক্ষণ তো আমরা ভেতরে ঢুকতে পারছি না, কাস্টমারকে আমরা ভেতরে আলাদা।